হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, এটা একটা বশীকরণ, দূর থেকে বশীকরণ। যারা দূরের মানুষকে বশীকরণ করতে চান অথবা এমন একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন বা মন প্রাণ দিয়ে তাকে আপনি পছন্দ করেন, কিন্তু তার পরিবার থেকে এই সম্বন্ধ কোনোভাবেই মেনে নিচ্ছে না বা পরিবার থেকে এই আপনাদের বিবাহটাকে কখনোই সমর্থন করছে না, এই সমস্ত ব্যক্তিকে যদি আপনার রাজি খুশি করাতে চান এবং তাকে যদি আপনার প্রেমে পাগল করতে চান বা আপনার নিয়ন্ত্রণে নিতে চান, তাহলে আজকের তকবিরটা আপনার জন্য। আজকের যে তকবিরটা আপনাদের জন্য আমি সামনে উপস্থিত করব, এই তাবিজটি অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল কোরআনী একটি আমল। এই আমলের মাধ্যমে অবাধ্য ব্যক্তি বাধ্য হবে। যে সমস্ত ব্যক্তিরা নারাজি তারা আপনার প্রতি সদয় হবে এবং আপনার প্রতি সম্মত জানাবে। তো যাই হোক, আজকের যে তকবিরটা দিচ্ছি, এই তকবিরটা কোন ব্যক্তি করবেন, কোন ব্যক্তি করতে পারবেন না। যেহেতু হালাল একটি কাজ, কোরআনী একটি আমল, এই সুবাদে এই সমস্ত কাজগুলোকে খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার না করাটাই বুদ্ধিমানের কাজ। এরপরেও যদি কেউ করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে কাজ যারা করবেন আমার কাছ থেকে এজাজত নেবেন, এজাজত নিয়ে কাজ করবেন। এজাজতবিহীন কাজ করতে পারবেন না এটা। কারণ আজকের তকবিরটা সম্পূর্ণই ব্যতিক্রমী এবং আলাদা ধরনের। এর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আপনি কাজ করবেন, হুট করে একটা মন চাইলো একটা করলেন, একটা ক্ষতি করলেন, এটা হবে না। যারা খারাপ উদ্দেশ্যে কাজ করবেন তাদের জন্য কোনো এজাজত নেই। ভালো মন মানসিকতা নিয়ে প্রকৃতই যদি একজন মানুষকে আপনি ভালোবেসে থাকেন, বিবাহ করতে চান, পরিবার রাজি হচ্ছে না, তার বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য আজকের তকবির অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী। তকবিরটি কিভাবে করবেন, এখানে সম্পূর্ণ নিয়ম কানুন আমি তুলে ধরলাম। সরাসরি কিতাব থেকে আপনাদেরকে নিয়মগুলো দেখাচ্ছি। তারপরে এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কিতাবে পাওয়া যায় না। কারণ সব ধরনের নিয়ম সব কিছু আপনি কিতাবে পাবেন না, কিতাবে ওই রকমভাবে থাকে না। এটা হচ্ছে তাবিজ। এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে, সময়টা নির্ধারণ করতে হবে, টাইম নির্ধারণ করতে হবে। তবে বশীকরণের কথা বললেই অনেকেই নাক সিটকায়, মানে চুলকানি শুরু হয়ে যায়। আরে ভাই, বশীকরণ যতটা সহজ ততটাই কঠিন। যে জানে তার জন্য খুবই সহজ, যে জানে না তার জন্য কঠিন, এটাই স্বাভাবিক। সাইকেল, একটা সাধারণ সাইকেল, 2 চাকার সাইকেল আপনি যে চালাতে জানে না তাকে যদি দেন, সে কি চালাতে পারবে? পারবে না, পড়ে যাবে, হাত পা ভাঙবে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হবে, সাইকেলটাও নষ্ট করবে। একটা মোটর বাইকের কথা বলেন, যে চালাতে জানে না তার কাছে দিবেন, 1 মিনিটের ভিতরে সে অ্যাক্সিডেন্ট করবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রত্যেকটা জিনিসের শিক্ষা আছে, শিক্ষার মাধ্যমে সেটা সমাধান করতে হয়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে অনেক কিছু। এখন এই সমস্ত কাজ যদি আপনারা সাধারণভাবে করতে পারেন করবেন, যদি করতে না পারেন আমি কাজ করে দিই, আপনারা আমার কাছ থেকেও কাজ করে নিতে পারেন। কিন্তু আমার কাছ থেকে কাজ করে নিলে আপনাকে খরচ দিয়ে কাজ করতে হবে, আপনাকে টাকা পয়সা দিতে হবে। কারণ আমি খরচ ছাড়া কাজ করি না, কারণ এটার উপরে আমি নির্ভর করি। আপনাকে বলবো যে মাংনা করে দিব, ভাই যারা মাংনা করে দিতে চায় কাজ করে দিব, টাকা লাগবে না, আমি মনে করি এরা চিটার বাটপার ছাড়া কিচ্ছুই না। কারণ ও আপনাকে আগরবাতি, মোমবাতি, ধূপবাতি এগুলো দুনিয়ার আওন্তা বাওন্তা বলে, মানে 7 সমুদ্র 13 নদী পার দেখাবে। দেখানোর পরে আপনার কাছ থেকে এইটা লাগবে ওটা লাগবে, আপনার কাছ থেকে 1 টাকাও নেব না। আপনার কাছ থেকে 2-4-5 হাজার টাকা মানে ফাও খরচ করে নেবে। তারপরে আপনাকে কথার মায়া জালে পেঁচে, তারপরে আপনাকে মাকড়সার জালে আটকিয়ে, তারপরে আপনাকে ধীরে ধীরে খাবে। ভাই, এগুলো ভণ্ডামি পছন্দ করি না। যদি প্রকৃতপক্ষে আপনি কাজ করতে চান আমাকে খরচ দিবেন, আমি যেটা বলবো সেটার ভিতরে থাকলে হবে, না হলে হবে না, আমি করব না। আর আপনি কাজ দিলেন আর করলাম এরকম না, কাজের নিয়ম আছে। আগে জানতে হবে সে কাজটা হবে কি হবে না, আদৌ সেই কাজটা করা সম্ভব কি না, আপনাদের দুজনের মিলন হবে কি না, এগুলো বহুত কিছু জানার থাকে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না।
এই তাবিজটি আপনারা বুধবারে খুব ভোরবেলা সূর্য ওঠার সময় লিখবেন। 2খানা তাবিজ লিখবেন, হাবরো জাফরান দিয়ে লিখবেন, ঠিক আছে? হাবরো জাফরান দিয়ে, মেশকো জাফরান দিয়ে লিখবেন। 2খানা তাবিজ লিখে একটা তাবিজ আপনি গাছে, উঁচু গাছের মগডালে ঝুলে দেবেন, আর একটা তাবিজ আপনার বাহুতে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আপনার হাতে ব্যবহার করবেন। এই নিয়মে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনার যত দূরের ব্যক্তি হোক না কেন, সে ব্যক্তি আপনার প্রেমে মশগুল হয়ে যাবে। তার পরিবার পরিজন সে আপনার সঙ্গে বিবাহ দিতে রাজি হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তন্ত্রমন্ত্র কালো জাদু এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।